আবার চিন্তা করা উচিত ছিল। কি চিন্তা করা উচিত ছিল? ইউ আর ম্যারিড পারসন। তো তোমার ঘরে হাজবেন্ড আছে। তো কি হইছে? রাত্র বাজে 2:20। সামান্য 2টা বাজে? সামান্য 2টা। ভদ্র ঘরের মেয়েরা, ভদ্র সমাজের মেয়েরা, ভদ্র পরিবেশের মেয়েরা, ভালো মেয়েরা, সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা। তুমি কি এখন আমারে জ্ঞান দিতেছো? রাত্রে 2টার সময় গায়ে হাত তুলবা না। রাত্রে আরে এই সময় যদি না যায় তাহলে পদ্মার পাড়ে তো ইলিশ খাইতে জমবে না আর কি, রাত্রেই তো জমবে। পদ্মার পাড়ে ইলিশ। হ্যাঁ জি, রাত্রে 2টা 3টা 4টা বাজে ঠিকই বড় আছে। রাত পর্যন্ত চলে। এই চল তো। এই দাঁড়াও এখানে। এই ইলিশ সবসময় পদ্মার পাড়েই থাকে, ঠিক না? আর এই ইলিশ খাইতে হলে রাতের 2টার সময় যেতে হয়। তুমি কি বলতে চাইতাছো? কোনো কিছু না, তাহলে কোনো কিছু না। আমার মনে হয় না যে তোমার মধ্যে কোনো পারিবারিক শিক্ষা আছে। পারিবারিক শিক্ষা ওর ভিতরে আছে কিন্তু তোমার ভিতরে নাই। তুমি কেন পিছন থেকে ডাক দিলা? আমি ওর সাথে কথা বলতেছি। ও আমার বন্ধু। আমি তোমার স্বামী। তো স্বামী আসো, ঘরে আসো, বাহিরে তো তোমার নাক গলাইতে বলি নাই। 100 বার। স্বামী মানে কি? স্বামী মানে কি? মেন বাই হাজবেন্ড। হাজবেন্ডের অর্থ কি? ঘরের ভিতরে বন্দি করে রাখবা? না। হ্যাঁ, ঘরের ভিতরে বন্দি না, 4 দেয়ালের মধ্যে থাকা, পর্দার সাথে থাকা, স্বামী স্ত্রীর যে সম্পর্ক, মধুময় সম্পর্ক, এটা আল্লাহ পাকের সৃষ্টি। আর ওর সাথে যে সম্পর্কটা করছো, রাত্রে 2টা বাজে তোমার বিবাহিত স্বামী বাসায় রেখে তুমি একটা অন্য পুরুষের হাত ধরে বন্ধু বানায়। রাত 2টা না, আমার যখন মন চাইবো, যখন ইচ্ছা জাগবো, আমি তখন আমার বন্ধুদের মন সাথে চাইলেই তুমি সব করতে পারবে না। এখন করতে পারতা বিয়ের আগে, বিয়ের পরে না। বিয়ের আগেও পারছি, বিয়ের পরেও হ্যাঁ, পারবো। বিয়ের আগে তো পারবাই, কারণ তোমার ওই রকম একটা পরিবারে তুমি জন্মগ্রহণ করছো। তাহলে দেখো শুনে আছো কেন? এই মুরুল, আপনি এসব বুঝবেন না। যারা স্মার্ট ছেলে না, তারা এভাবে রাত্রে চলাফেরা করে, রাত 2টা 3টার সময় চলাফেরা করে, তাই। বুঝছেন? হ্যাঁ, বুঝলাম না, কথা কথা আপনি গায়ে কেন হাত দিতেছেন আমার? এই তোর হাত তো বোন আছে? আছে? হ্যাঁ, আছে? তো বোনের একটু খবর দে।